গত কয়েক বছর ধরে যে কয়টি নীল গাই ধরা পড়েছে তার বেশিরভাগই পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ উত্তরের বিভিন্ন ভারত সীমান্তবর্তী অঞ্চলে। স্থানীয়রা কোনোটিকে তাড়া করে ধরেছেন, কোনোটি পালিয়ে গেছে, কোনোটি আবার তাড়া খেয়ে আহত অবস্থায় মারা গেছে। এমনকি স্থানীয়রা নীলগাইকে জবাই করে মাংস ভাগাভাগি করে নেওয়ার ঘটনাও ঘটেছে। 2021 সালের 17 মার্চ দুপুরের দিকে কৃষি জমিতে হরিণের মতো একটি প্রাণী ঘুরতে দেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দারা। অচেনা প্রাণীটিকে ধরতে তাড়া করে স্থানীয় কয়েকজন। এক পর্যায়ে তাড়া খেয়ে ক্লান্ত নীলগাইটি মারা যায়। সেই থেকে 2025 সালের 11 মে পর্যন্ত 4টি নীলগাই দেখা গেছে এই অঞ্চলে। এর মধ্যে মারা যায় একটি। 2023 সালের 21 মে আটোয়ারী উপজেলার একটি ভুট্টা খেতে একটি নীলগাই দেখা দিলেও সেটি ধরতে পারেনি স্থানীয়রা। চলতি বছরের 9 এপ্রিল পঞ্চগড় সদরের চাকলাহাট ইউনিয়নে ধরা পড়ে নীলগাই। সবশেষ 11 মে একই উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নে আরও একটি নীলগাই ধরা পড়ে। মহিলাগুলো খুব চেঁচা গেছিল, হরিণ। তখন আমরা সবাই দৌড়ে চলে গেলাম। যাওয়ার পর দেখছি ভুট্টা বাড়িতে ঢুকলো। তখন উঠে যায় না, সবাই মিলে এনে ধরছি। কোনো কষ্ট করে লিয়েছি এলাকায় আনার পরে প্রচুর করে এলাম, ফ্যানের বাতাস দিছি, তারপরে প্রাথমিক চিকিৎসা দিল। আমরা জীবনে এইরকম জন্তু দেখিনি, আমরা এই প্রথম দেখলাম। আর আমরা দেখার সুযোগ হয়েছে আমাদের। আমরা খালি এখন টিভিতে দেখছিলাম যে নীলগাই বা হরিণ এরকম, আজকে সরাসরি আমরা দেখলাম। পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁওয়ে 2018 সালের 4 সেপ্টেম্বর থেকে 2023 সালের 13 নভেম্বর পর্যন্ত মোট 5টি নীলগাই উদ্ধার করা হয়। সেগুলোর মধ্যে রানীশঙ্কৈল উপজেলার একটি নীলগাই স্থানীয়দের তাড়া খেয়ে মারা যায়। আরও একটি নীলগাইকে জবাই করেছিল স্থানীয়রা। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল আরও 3টি নীলগাই। এছাড়া উত্তরাঞ্চলের নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকেও নীলগাই উদ্ধার করা হয়। ভারত থেকে সীমান্ত অতিক্রম করে নীলগাই বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সীমান্ত এলাকাগুলোতে নীলগাই বিচরণের জন্য অনুকূল পরিবেশ না থাকায় সেগুলো লোকালয়ে চলে আসছে এবং বিভিন্ন ফসলের ক্ষেতে আশ্রয় নিচ্ছে। লোকালয়ে আসা এসব নীলগাইকে অনেকেই তাড়া করেন। তারা বিভিন্ন কারণে শিকারের খোঁজে হোক বা অন্য কোনো কারণে হোক, তারা চলে আসে আমাদের দেশের সীমান্ত পার হয়ে। হাতি, গন্ডার পর্যন্ত এসেছে আমাদের এলাকায়। চিতাবাঘের ঘটনা তো আমরা সবাই জানি, চিতাবাঘও এসেছে। নীলগাই তো অহরহ আসে আমাদের দেশে। তো ওরা যখন আমাদের দেশে আসে, আসলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের মানুষের হাতে এই পশু পাখিগুলো বিপদগ্রস্ত হয় এবং অনেক ক্ষেত্রে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। যেহেতু আমাদের এই সীমান্তবর্তী এলাকায় তারা অবস্থান করছে বা চলে আসতেছে, তো ইদানিং দেখা যাচ্ছে যে অনেক মানুষ কৌতূহলবশত সেই নীলগাইকে একটা ভয়ঙ্কর প্রাণী হিসেবে মনে করছে, কারণ তারা এই নীলগাই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তো আমরা জানি যে নীলগাই কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না, এটি আমাদের জীববৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। পঞ্চগড়ে যেহেতু এই ধরনের ঘটনাগুলো প্রায় ঘটছে, তো এই ধরনের বন্যপ্রাণী সংরক্ষণের অভিজ্ঞ কর্মী কিংবা যারা এখানে কাজ করেন, এখানে যারা বিভিন্ন বেসরকারিভাবে আছেন, পরিবেশ কর্মী আছেন, যেভাবেই হোক এইখানে একটা বন্যপ্রাণী যে সংরক্ষণ কিংবা লালনের জন্য এই ধরনের আমাদের অভিজ্ঞ কর্মী এখানে কিংবা এখানে একটা অফিস স্থাপনের জন্য আমি সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি। সীমান্ত এলাকার বাসিন্দাদের নীলগাইয়ের মতো দুর্লভ বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়ানো দরকার। এদিকে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষ জনবল না থাকায় লোকালয়ে আসা নীলগাই উদ্ধার করতে সমস্যায় পড়তে হয় তাদের। বিভিন্ন সময় উদ্ধার হওয়া নীলগাইগুলোকে পাঠানো হয়েছে সাফারি পার্কে। এই নার্সারি কেন্দ্রে এই যে আমরা 3-4 দিন সেটা চিকিৎসাধীন অবস্থায় রাখা এবং এটা পর্যবেক্ষণ করা, সেই ধরনের কিন্তু উন্মুক্ত জায়গা নেই। এটার জন্য আসলে একটা আলাদাভাবে তার একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন বিধায়। আর বিশেষ করে আমাদের বন বিভাগের এলাকায় আসলে জনবল খুবই কম। এই বিষয়গুলো আমরা অবশ্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যেহেতু পরপর আমরা 2টা নীলগাই উদ্ধার করলাম। নীলগাই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এটা আপনার এখন যে ইন্ডিয়ান সীমান্তবর্তী এলাকা থেকে যেটা ঢুকতেছে, সেগুলো আমরা ধরে যে সাফারি পার্কে নিচ্ছি, সেটা যদি ক্যাপটিভে সফলতার সহিত ব্রিডিং করা যায়, ভবিষ্যতে আবার বাংলাদেশের প্রকৃতিতে নীলগাই ফিরে আসতে পারে। অর্থাৎ আমাদের অনুরোধ থাকবে স্থানীয় জনগণের প্রতি, এটা ঢোকার পরে তাকে বিরক্ত না করা, তার পিছু না নেওয়া, প্রয়োজনে বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করা।
প্রায় 100 বছর আগে বাংলাদেশের বিভিন্ন এলাকায় নীলগাই দেখা যেত। বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে প্রচুর নীলগাই দেখা যেত। পরিবেশগত বিপর্যয়ের কারণে 1940 সালের পর থেকে এদেশের বনাঞ্চলে প্রাকৃতিক পরিবেশে প্রাণীটি আর দেখা পাওয়া যায়নি।